কিতাবটার নাম সহিহ বাহরুল মারিফাত। কি বললাম? এর দাম 5 টাকা। কত? আমার ছেলে কই? আমার ছেলে আমির হামজা আজিজি কই? এ খালি বলে আব্বু ওই 5 টাকার কিতাবটা একটু ওয়াজ করেন, আমি শুনবো। ও বড় কিতাবের ওয়াজ না। দাদা হুজুর গৌসুজ্জামান শাহ আব্দুল আজিজ খুলনবীর খাদেম মশারি টানায়, মশা তাড়ায়, তাল পাতায় পড়া, বাড়ি ওনার গণপতির নাম শেখ মোহাম্মদ ইসমাইল। ও একদিন বলছে হুজুর সবাই আপনারা গাউসে জামা বলে, তা আপনি কোনো বইটই লিখবেন না? মানুষ বলে এত বড় পিতা বইটই লেখে না তো। তার দাদা হুজুর তখন গভীর রাত 12টার সময় বলছে ইসমাইল আমার বই লিখতে হবে তো তুই এখানে কি করিস? তুই মশারি টানাস কেন? আর মশাটা আজ তুই বই লিখবি? সুবহানাল্লাহ। এক জজবা দেশে 3 খণ্ড বাহরুল মারিফাত, মানে মারিফাতের সাগর। জীবনে মাদ্রাসায় পড়িনি, স্কুলেও পড়িনি, তাল পাতায় বকলম। উনি লিখতেছে, এই জন্য আনলাম বইটা, 5 টাকা দাম। উনি লিখতেছে 73 ফেরকা নবীর উম্মত হবে, ইয়াক ফেরকা বেহিসাব জান্নাতে যাবে। সকলেতে দাবি রাখে আমি সে ফেরকায়, কিন্তু সে ফেরকাকে বা বোঝে ইশারায়। আম্বিয়া আউলিয়া আর সাহাবা নবীর, আর যারা দিনের দায় কাটাইল যে শির, গাউস কুতুব যত আরেফ আল্লাহর, নবীর উম্মত মাঝে পিয়ারা খোদার। দোজক আগুন তাদের হারাম হবে, বেপরোয়া আউলিয়ারা উঠে খাড়া হবে। খোদার নূরেতে পয়দা নূর নবী যিনি, মেরাজেতে গিয়াছিলেন তিনি। রফরফে উঠিলেন নবী পাক তল, জিবরাইল খাড়া ছিলেন না পেরে তখন। বেপরোয়া হাবিবুল্লাহ উঠিলেন তাতে, না পারিলেন জিবরাইল তারপরে যেতে। সেই নবীর সিনার নূর হাসেল যাহার, দোজখের তাকত নেই তাকে জ্বালাবার। এইভাবে 3 খণ্ড। ক খণ্ড? ও মাদ্রাসাতে পড়া লাগে না। এই 3 খণ্ড ওয়াজ করলে 365 দিন ওয়াজ করা যায়। 73 ফেরকা বলছে, এর দাম 5 টাকা, কিন্তু আর নেই, ফটোকপি করে দিই। এখানে যা লেখা, এই বর্তমান দামড়া পাস কথা কথা আছে না, দাওরা পাস, টাইটেল পাস, এর পাশে যেতে পারে, কারণ এটা সোহবাদ থেকে ডাইরেক্ট ওই আমাদের কুষ্টিয়ার ভেড়ামারা লাইন থেকে নেওয়া। এক কথা বলো, এই সোহবাদ অত সোজা না। গীবত সবাই করতে পারে, এ কথা বলে না কেন? সোহবাদ অত সোজা না। এই কিতাব আমার কাছে 3 খণ্ড আছে। আমি আজকে শুধু নিয়ে আসলাম আমার ছেলের অনুরোধে। আমির হামজা আজিজি সে শুধু বলে আব্বা ওই 5 টাকার ওই কিতাবের তো একটু ওয়াজ করবেন। একটু জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। বেশি দূর যাবে না, 73 ফেরকা নবীর উম্মত হবে। এটাকে হাদিস না? তো উনি যে পড়িনি মাদ্রাসায়, তো উনি জানলেন কিভাবে? কই এটা হলো বেলায়েতের শহর থেকে নিয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দেখেন তাফসীরে রুহুল মানি, আল্লামা আলুসি বাগদাদি 15 খণ্ড লিখেছেন। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা আলুসি বাগদাদি তাফসীরে রুহুল মানি 15 খণ্ডের 248 পৃষ্ঠায় নিয়ে এসেছেন, আন্না আফদালাল লায়ালি, আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুম্মা লাইলাতুল কদর, সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, সুম্মা লাইলাতু আরাফা, সুম্মা লাইলাতুল জুমআ, সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান, সুম্মা লাইলাতুল ঈদ। একটু চিৎকার দিয়ে নারে তাকবীর, নারে, ডান হাত উঁচু করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র উরুস মুবারক, উরুসে আল্লামা শাহ ইসমাইল হোসেন শাহপুরী, আল্লামা শাহপুরীর মাজার প্রাঙ্গণ। ইনি এখানে নেছেন আন্না আফদলুল লায়ালি, নিশ্চয়ই উত্তম সর্বোত্তম রাতগুলোর মধ্যে
সবচেয়ে দামি শ্রেষ্ঠ রাত হচ্ছে ঈদে মিলাদুন নবীর রাত। বাবারা একটু কাছাকাছি আসো, মাফ করো। সবচেয়ে দামি রাত কোনটা? ঈদে মিলাদুন নবীর রাত। এরপরে দামি হলো শবে কদরের রাত। এরপরে দামি হলো, স্পষ্ট নিয়ে এসেছেন, নারে তাকবীর দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলতেছিলাম? এরপরে হলো তিনি নিয়ে এসেছেন যার উজুর পানি তোলার মতো বর্তমানে কোনো আলেম নাই। এত বড় আলেম আল্লামা ইসমাইল হক্কি, আল্লামা আলুসি বগদাদি, তিনি এনেছেন। এরপরে উত্তম রাতগুলোর মধ্যে আরেকটা হচ্ছে শবে মেরাজের রাত। এরপরে আরাফার রাত, জুমার রাত, দুই ঈদের। আল্লাহ বিশেষ করে মুসা আলাইহিস সালামকে বলেছে, লান তারানি, মুসা তুমি কখনো দেখতে পাবে না। আর আজকে এই 27শে রজব রাতে আল্লাহ একটা দাওয়াত পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। উচ্চ স্বর আল্লাহু আকবার। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবীজি গো, আল্লাহ একটা দাওয়াত পাঠিয়ে দিয়েছেন, যে দাওয়াতে 70,000 ফেরেশতা এসেছেন, জান্নাত থেকে বোরাক নিয়ে এসেছেন। জিবরাইল, আমি সেই দাওয়াতের বোরাকের লাগাম নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে মনে দুঃখ নিবেন না, তাড়াতাড়ি বোরাকে উঠুন। নূরের নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি যে মিরাজে যাব, আমার উম্মতের খবর কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, আপনার 3 ভাগ উম্মতের 1 ভাগ উম্মতের গুনাহ আমি মাফ করে দিলাম। আমার নবী সেজদায় পড়ে কান্দে আর বলে, না না না, আরো সুখবর দিতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, দোস্ত হাবিবুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ার নবী, নূরের নবী, আপনার 3 ভাগ উম্মতের 2 ভাগ উম্মতকে আমি মাফ করে দিলাম। নূরের নবী সেজদার থেকে মাথা উঠায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া হাবিবি, দোস্ত, আপনাকে একটা লকব দিয়েছি, আপনার নাম শফিউল মুজনিবিন। কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা থাকবে। কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা থাকবে। সেই জায়গায় আপনি সুপারিশ করে সমস্ত নবীর উম্মতের আগে আপনার উম্মতগুলো সুপারিশ করে নিয়ে যাবেন। এই জন্য আমি আপনার 1 ভাগ উম্মতকে সুপারিশের জন্য রেখে দিলাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই নবীর ভালোবাসা কি অন্তরে আছে? আরো জোরে বলুন, আছে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, এই রঙে রঙিন হলে, এই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। ভালো লাগে না? বলুন তো দেখি। নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। একটা জবান বন্ধ থাকবে না, জোরে। নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল, নবী নবী কইরা আমার। ওরে এই মরণে পাইব শান্তি, ওরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল, নবী নবী কইরা আমার।
আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কালীগঞ্জ থেকে আগত শেখ মশিউল আলম ডাবলু সাহেব, আশেকে রসুল, আশেকে ওলি, মঞ্চে আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কালীগঞ্জ থেকে আগত সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র গাউসে খুল নবীর প্রেমিক শেখ মশিউল আলম ডাবলু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার ভাইয়েরা, কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলুন। আমি ওদিকে যাব না। আপনারা সবে মেয়ারেজের ওয়াজ শুনেছেন না? 15 পারা সূরা বনী ইসরাইল। আরেক জায়গায় একটু ওয়াজ করবেন। 53 নম্বর সূরা, পারা নম্বর 28, সূরা নাজম। এখানে কি লিখেছেন আমার আল্লাহ? বড় চমৎকার কথা লিখেছেন। আর একটু সামনে যে লিখলেন তার একটু আগে লিখলেন فكان قاب قوسين أو أدنى। হায় হায়, ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ এবং রসুল দুই ভুরুযুগল যত কাছে, এর আরো কাছে চলে গেলেন। এরপরও আল্লাহ বলছেন উদুনু মিন্নি ইয়া হাবিবি, উদুনু মিন্নি ইয়া হাবিবি, উদুনু মিন্নি ইয়া হাবিবি। দোস্ত, আরো কাছে আসেন, আরো কাছে, আরো নিকটে, আরো নিকটে। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। যেদিন গেলেন আরশ পারে, ওরে হক মাওলা কয় নবীজি রে, পায়ের জুতা সঙ্গে করে জুতা সহ দিদার করিতে নবী খোদার নিকট যায়। রফ রফে উঠিয়া নবী খোদার নিকট যায়। বুরাকে চড়িয়া নবী খোদার নিকট যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল সহি সনদে হাদিস এনেছেন, নবীজি মেরাজ শরীফ থেকে আসার পরে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছিলেন? আপনার মহান রবকে আপনি কি সচক্ষে দেখেছিলেন? নূরের নবী বলছে, রায়তু রাব্বি, রায়তু রাব্বি, রায়তু রাব্বি, রায়তু রাব্বি, রায়তু রাব্বি, রায়তু রাব্বি, রায়তু রাব্বি। একদমে যতবার বলা যায় আমি আমার রবকে দেখেছি, 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 দেখেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরও বাতিলরা বলে স্বপ্ন যোগে মেরাজ হয়েছে। মানে এদের আর কি বলে গালি দেব, আসলে এরা কানা। কানার সাথে তো কথা বলা ঠিক না, এনে তো দেখে না। এক কথা বলো না কেন? আহারে, কানার সাথে তো দেখে না, কথা কোন ঠিক নাই। কোথায় আছো হুজুর শাহপুরী, এসো মোদের কাছে। ওরে নয়ন ভরে দেখবো তোমায়, অনেক কথা আছে। খোদার ওলি মরে না তো, অমর চিরদিন। তাদের দেহ খায় না মাটি, ওরে শোয় না রে জমিন। সশরীরে ঘুরে বেড়ান জমিন আকাশ নিচে। ওরে নয়ন ভরে
দেখব তোমায় অনেক কথা আছে। খোদার ওলি মাজার থেকে দেখতে সবই পায়, মুসিবতে মদদ দিতে তিনি ছুটে যায়। কুদরতি ওই টেলিভিশন আছে তাদের হাতে, ওরে নয়ন ভরে দেখব তোমায় অনেক কথা আছে। ওলি আল্লাহ কি, ওলি আল্লাহ কি মরা না জিন্দা? ওলিরা তো মরে না, সাধারণ মানুষও কবরে জিন্দা। দলিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছে, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন করে মসজিদের ওই আজান শুনতে পাই। তো মরি গেলে আবার আজান শুনবে কেডা? কথা বলা। বদরের যুদ্ধ যেদিন মুসলমানদের বিজয় হলো, 70টা কাফের আবু জেহেল সহ এক গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো। কোনোটার কান কাটা, নাক কাটা, চোখ কাটা, পা কাটা, সব কাটা। নবীজি ওখানে ওই গর্তের ধারে দাঁড়িয়ে বলছে, তোমরা যদি কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আজকে বদরে না আসতে তোমাদের এরকম পরিণতি হতো না। এক গর্তে 70টা এরকম পরিণতি হতো না। সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলতেছেন আবু জেহেল শুনতে পাচ্ছে ওর দলবল, বলছে তোমাদের চাইতে ভালো শুনতে পাচ্ছে। তো কাফেরও যদি মরণের পরে শোনে, ওলি আল্লাহ 70 গুণ বেশি শুনে। এই জন্য ইমাম গাজ্জালী লিখেছে, পুণ্য আত্মা পরমাত্মা যখন শারীরিক বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, হাইসু তাশাউ ওয়া তারা ওয়া তাসমাউ কুল্লাকাল মুশাহিদে, তখন তারা চাক্ষুষ ব্যক্তিদের মতো পরিভ্রমণ করে, ভক্তদের দেখে, তাদের কথা শোনে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী হুজ্জাতুল ইসলাম যাকে বলা হয়, তিনি একথা লিখেছেন। বলেন, ইমাম গাজ্জালীর মতো আলেম বর্তমানে কি দুনিয়ায় দেখা যায়? যিনি হচ্ছে হুজ্জাতুল ইসলাম। আর নূরের নবীর কথা, এ তো ওলি আল্লাহর কথা বলছিলাম, নূরের নবীর কথা আর কি বলবো। এই কিতাবটা নিয়ে এসেছিলাম সৌদি আরব থেকে, 2 খণ্ড। কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা। আমাদের এই বালিয়াডাঙ্গার রবি উসানি আছে, ও আমার সাথে নিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, এই বিশ্বাস বাড়ায়। রবি উসানি বলল, হুজুর আমার নিয়ে চলেন। সেখানে গেলাম, মাকতাবাতুল আজিজিয়া, আজিজিয়া রোডে প্রায় এই প্যান্ডেলটা যত বড়, এরকম বড় একটা লাইব্রেরি। তো এই লাইব্রেরিতে যেয়ে বললাম, খাসায়েসুল কুবরা লিখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। কি ইনি কি সাধারণ আলেম? জালালউদ্দিন সুরাজ, সবে বরাতের রাত, কিন্তু সবচেয়ে দামি হচ্ছে আমার নবীর মিলাদুন নবীর রাত। সেই নবীজির শানে বাংলাদেশের গৌরব আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর ছোট্ট ছোট্ট কিছু কথা বলছেন। ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওরে নামাজের ভিতরে কাউকে, ইমরান কই, এদিকে আসো, এদিকে আসো ইমরান, আল্লাহ তার এলেমে আমলে কণ্ঠে, ওই মাইকটা ধর, ওই মাইকটা কই, তোমার ওই মাইকটা কই, নাও নাও বলো, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কথা ঠিক না ঠিক? এখন নামাজের মধ্যে যদি ডক্টর ইউনুস আসে, কি আসসালামু আলাইকুম দেওয়া যাবে?
ডক্টর শফিকুর যদি আসে আসসালামু আলাইকুম, এরশাদ চাচা যদি কবরতে উঠে আসে, চলবে না, নামাজ ভেঙে যাবে, নষ্ট হবে। খোদা কি কসম, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, গায়েব কি খবর দেনে वाला নবীর সালাম নামাজে না দিলে কোন উম্মতের নামাজ হবে না, হবে না, হবে না। তিনি হচ্ছে নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে ওয়াহাবির বাচ্চারা যতই বলবে মাটির তৈরি, আমরা বলবো নূরের তৈরি, কথা কয় না। ফেরেশতা ও নূর, নবী ও নূর, দুয়ের মাঝে সেরা কে? এই প্রশ্নেরই উত্তর পাবে নবীজির মেরাজ থেকে। এই প্রশ্নেরই উত্তর পাবে নবীজির মেরাজ থেকে। সিদরাতে নবীর শোনো, যেখানে জিবরিলের শেষ। সিদরাতে নবীর শুরু, যেখানে জিবরিলের শেষ। নাম নওয়ারা, জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল নাকি ফেরেশতা নূর, তো তুই সিদরাতুল মুনতাহার উপরে যাইতে পারলি না কে? কথা বলা আসমান নুহি পর সব নবী রহ গয়ে। সমস্ত নবীরা আসমানের মধ্যে থেমে গেল, আরশে আজিম पे পৌঁছা हमारा নবী, নূরের নবী আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেলেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনার খাদেম। দুরুদ তাজের মধ্যে আছে ওয়া খাদিমুহু জিবরাইল আলাইহিস সালাম, যার খাদেম হযরত জিবরাইল, নূরের নবীর খাদেম। ওয়াহাবিরা বলেন নবীজির শিক্ষক। তাফসীরে রুহুল বায়ান খুলে দেখুন, আল্লামা ইসমাইল হক্কি হুজুর বলেছেন, যখন নাজিল হলো কাফ, নবীজি বললেন আলিমতুম, হা আলিমতুম, ইয়া আলিমতু, কাফ হা ইয়া আইন সাদ। নবীজি বলে আলিমতু, জিবরাইল বলে আমি তো কিছু বুঝলাম না, তাফসীর খোলো। নবীজি বললেন আলিম তো, আমি বুঝে ফেলছি, সামনে আগাও, আর কি নিয়ে এইসব দাও কথা কন। আর জিবরাইল যে বহন করে আনছে, হে কি কইছে, আমি তো কিছু বুঝলাম না। কথা বোঝা যায় না? বাদশার দরবারে ফকির আসছে, ফকির, ফকির আসে না, আসে না, আসছে দুপুরের ওয়ান টাইমে 3টার দিকে। বাদশাহ যখন বিশ্রাম, গেট বন্ধ, বলা আছে দারোয়ানকে এই সময় কেউ আসলো জন্য দেখা করিস না, আমি একটু বিশ্রাম নিই। কথা কয় এমন ফকির আইছে, এ কইছে এখনই দেখা করা লাগবে, তোমার বাদশাকে যেই বলো। ওরে বাবার বাবা, ফকির আছে কিনা? আসিলে তুমি বাদশাহ হয়ে রহমতুল লিল আলামিন, গহিল যত জিন ও ইনসান সাল্লে আলা তোমারি নাম। গহিল যত জিন ও ইনসান সাল্লে আলা তোমারি নাম। ইয়া মুহাম্মদ জাগো তো জালা, ইয়া মুহাম্মদ জাগো তো জালা, কামলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশা গণের গলের মালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশা গণের গলের মালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের যে গলার মালা, এই মালাটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। বাদশার দরবারে ফকির এসে বলছে আমি এখন দেখা করব। দারোয়ান বলছে আমার চাকরিটা শেষ করবে। চাকরি মাগরি বুঝে না, জয়ী বলো ফকির আইছে। এখন দারোয়ান এই ফকিরের নুরানি চেহারানে দেখে দারোয়ান যে আসসালামু আলাইকুম আহলাল বাইত। বাদশাহ বলছে ওয়ালাইকুম আসসালাম। কিরে তোর না ডাকা নিষেধ? আমার চাকরি থাকুক ভাই না থাকুক, এক ফকির আইছে, দেখা করতেই হবে। কয় দেখা হবে তাড়াতাড়ি। ফকিরকে যেই বল দুইয়ের খবর কত? কথা বল দুইয়ের খবর।
গেছে, ওই ফকির তোর সাথে বাচ্চার দেখাবে, দুইয়ের খবর কত? দুইয়ের খবর 3। দুইয়ের খবর কত? 3। কে বলছে হুজুর বাদশাহ ওনার দুইয়ের খবর 3। আবার যা বল পরবর্তী 2 কত? পরবর্তী 2-এর খবর কাছাকাছি। বলে আবার যা, তারপরে 2-এর খবর কত? তারপরে 2-এর খবর হাঁকাহাঁকি। ডেকে নিয়ে দেখা হবে। আরেকটা যেরকম আল্লাহু আকবার। দেখা হলো, মোলাকাত হলো, বাদশাহ নজরানা দিলেন, ফকির চলে গেল। আর এখন দারোয়ান বলছে চাবি নেন, আমি আর এখানে থাকবো না। 12 বছর এখানে আমি 2 কেমনে 3 হয় তা বুঝতে যখন পারলাম না, তা আমার দারোয়ানের চাকরির আর দরকার না, ওই ফকির নে থাকেন, আমি চলে গেলাম। বাদশাহ বলতেছে 2 কেমনে 3 হয় তুই জানিস না? আমি ফকির কি টেস্ট করলাম যে 2-এর খবর কত? 3 বলছে, মানে 2 পা আর 1 লাঠি, মানে অনেক বিরুদ্ধ ফকির। তারপরে 2 কত? কাছাকাছি, তার মানে আগে অনেক দূরে দেখতো, চোখের পাওয়ার কমে গেছে, এখন কাছে দেখে। তারপরে 2 কানে আগে অনেক জোরে শুনতো, এখন আস্তে আস্তে শোনে। কেউ কোনো হ্যাঁ তখন শুনতে পায়, আস্তে বললে শোনে না, তাই হাঁকাহাঁকি। ওরে জিবরাইল রে, তুই যে কি আনছিস জানিস না, আল্লাহ এবং রসুল জানে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা নবী রব্বি আরনি কেউ কালীগঞ্জ এক যোগে একদিনে জুলুস করে বলতে হবে, মা গো গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর মা খাইয়া দাও, যাব আমি নূরের নবীর জুলুসে, যাব আমি নূরের নবীর জুলুসে, বছর ঘুরে ঈদ মিলাদুন নবী এসেছে। আমার বড় ভাই আল্লামা মুফতি নাজমুস সাদাত ফাইজি মাদ্দাজিলুল আলী আজকে যদি রামনগরে সুন্নি মাদ্রাসা না বানাইতো, হয়তো আমরা আরো 1 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হতাম। এই নিয়ামত যারা শুকরিয়া আদায় করে, ওরা হিংসাহিংসি বোঝে না, ওরা মাদ্রাসায় ছাত্র দেয়, মাদ্রাসা নিয়ে গবেষণা করে। আর 2-একটা মূল্য হিংসায়। আশরাফুল আজিজি বিমানে যাচ্ছে না, হাত ওর গোড়া কাটতে হবে, ফয়েজে হেলিকপ্টারে নাই, ওরও গোড়া কাটতে হবে, কাটিয়ে দেয়া একটু কথা বলো না। আগামী তো কালীগঞ্জে যে মাহফিলের ঘোষণা আমি দিয়েছি, আমার শ্রীপুরে অতি শীঘ্র মিটিং হবে। হেলিকপ্টার যোগে আল্লামা তাহিরি আসবে এবং আল্লামা অলিউল্লাহ আশিকি আসবে, আল্লামা জহিরুল ইসলাম ফরিদি আসবে, এবং অসন্তুষ্ট হলে হবে না, আল্লামা এনায়েতুল্লাহ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আসবে। 4 জন নিয়ে আসবো, দুপুরে 2 জন, রাত্রে 2 জন। আপনার মাহফিলটা দেখবেন যদি আল্লাহ আমার হাতে রাখে। ভোটের পরে, রোজার পরে, দুপুরের তো শুরু, 12টা 1টায় শেষ। প্রেমের খেলা দেখিয়ে দেব যদি আল্লাহ দয়া করে। সাতক্ষীরায় গেট হবে, শ্যামনগরে গেট হবে, কালীগঞ্জে গেট হবে। 1000 যুবক শুধু স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। আমি ঘোষণা দিয়ে গেলাম, এই রামনগর, এই বালিয়াডাঙ্গা, এই কৃষ্ণনগর, যেখানে মানুষ এত বেশি আশেকে রসুল, এরা চুল পরিমাণ ছাড় কারো দেয় না, আমারও দেয় না। আমি মাঝে মাঝে ভুলভাল পোস্ট করলেও দেখি এমন লেখা লেখে, মনে হয় আশা বলুজুর মনে হয় দল ত্যাগ করিস, হ্যাঁ কথা বলো। কিন্তু আমি মাঝে মাঝে একটু গুড় দিয়ে দেখি যে পিঁপড়া কতটা আসে। আমার কাজ একটু মাঝে মাঝে গুড় দেওয়া, না দিলে তো বোঝা যায় না, এসকো বোঝা যায়। ওর নবীজি শহীদ হয়েছে ওহুদে, এই খবর যখন মিথ্যা কথা কেন, এই মিথ্যাটা যখন প্রচার হয়ে গেছে, তো হানজালা বলতেছে ফরজ গোসল টোসল দরকার না, আয় বিবি আগে তোর বাড়িটা দে, মিথ্যে হোক সত্যি হোক, আগে শয়তান কাফেরের বাচ্চা দমন করে দে তোর বাড়ি। হযরত হানজালা ফরজ গোসল বাদ দিয়ে নূরের নবীর মহব্বতে আর কোনো মহব্বত না, শুধু একটা নিউজ কানে পেয়েছে, কাফেরের বাচ্চারা উহুদের ময়দানে নূরের নবীকে শহীদ করেছে। এই মিথ্যা হোক সত্য হোক, এই নিউজটা হানজালার কানে আসা মাত্র হানজালা ফরজ গোসল বাদ দিয়ে যখন উহুদের ময়দানে চলে গেলেন, তুমুল বেগে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে নবীজির সাহাবী আসে, হযরত হানজালা শাহাদাতের পেয়ালা পান করলেন, যুদ্ধ থেমে গেল।
একজন মহিলা নূরের নবী তাঁবুর পাশে যে কাঁদছে। সাহাবীরা বলে, আপনি কাঁদেন কেন? বলে, আমি এই জন্য কাঁদছি, আমি নবীজির আশেকা, আমার স্বামীও আশেকা। আমার স্বামী হানজালা যেই নবীর পাগল, আমি হানজালার বিবিও ওই নবীর পাগল। আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি শুনেছি, বুঝেছি, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদের তাজা রক্ত দিয়ে রক্ত মাখা অবস্থায় দাফন করতে হয়, কোনো গোসল দেওয়া লাগে না। কিন্তু আমার স্বামী হানজালা ফরজ গোসল করে নাই। নূরের নবীর কদমে একটা দরখাস্ত, হানজালাকে নবী যেন নিজ হাতে গোসল দিয়ে জানাজা দিয়ে দাফন করিয়ে দেয়। আল্লাহ নবী কথাটা শুনতে পেলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হানজালার লাশটা উহুদের ময়দানে তন্ন তন্ন করে খোঁজো। গোটা উহুদের ময়দান খোঁজা হলো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথাও না পেয়ে সাহাবীরা তাঁবুর সামনে যে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ তো জমিনের কোথাও পাইলাম না। নূরের নবী তাঁবুর থেকে বাইর হয়ে আসমানের দিকে তাকিয়ে বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। আমি নূরের নবী চক্ষু মোবারক দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি, হানজালা নবীর প্রেমে শহীদ হওয়ার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়েছেন। হানজালার লাশ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ প্রথম আসমানে উঠাই নিয়া জান্নাতের তাসনিম নামক ঝর্ণার পানি দিয়ে গোসল করাইয়া হানজালার লাশ ফেরেশতারা এই মুহূর্তে জমিনে নিয়ে আসতেছে।